আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাইরা, আপনারা আমাকে অনেকে কমেন্টস করেন, অনেকে আমাকে মেসেঞ্জারে মেসেজ দেন। আসলে আমি রিপ্লাই দেওয়ার সময় পাই না, তার জন্য দুঃখ প্রকাশ করতেছি, আমাকে ক্ষমা করবেন। আজকে ভিডিওটা হচ্ছে, আপনারা এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আমাকে আর কমেন্টস করতে হবে না, আপনারা আমাকে আর মেসেঞ্জারে আর নক করতে হবে না। আপনারা ভিডিও থেকে সম্পূর্ণ সব কিছু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। সেটা হচ্ছে কি, পাসপোর্ট ব্যাপারে, এম্বাসির ব্যাপারে, এম্বাসি বিভিন্ন কাজকর্ম করতে আসেন, তাহলে ওই ব্যাপারে প্রথম হচ্ছে তো আপনার পাসপোর্ট যদি ম্যাচ শেষ হয়ে যায়, কয়দিন থাকতে আপনার পাসপোর্ট রিনিউয়াল করতে হবে, পাসপোর্ট বা ই পাসপোর্ট বানাতে হবে। আপনার পাসপোর্টের 6 মাস আগে আপনার পাসপোর্ট রিনিউয়াল করবেন। তবে আপনি যদি বাংলাদেশে যেতে চান, পাসপোর্টের মেয়াদ যদি 6 মাসের নিচেও থাকে, যদি পাসপোর্টের মেয়াদ যদি 2 মাসও থাকে, 1 মাসও থাকে, আপনি বাংলাদেশ থেকে যদি ঘুরে আসতে চান আসতে পারবেন। তবে পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার একদিন আগে আপনি ওমানে ঢুকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে কি, আপনার পাসপোর্টের 6 মাসের উপরে মেয়াদ থাকা অবস্থা আপনি পাসপোর্ট রিনিউয়াল করে ফেলেন, বানাই ফেলেন, এটা সবচেয়ে হচ্ছে আপনার উত্তম। অনেকে হয়তো জানে না আপনার এই পাসপোর্ট বানানোর জন্য। আপনার বর্তমানে এমআরবি পাসপোর্ট আছে, এটার মেয়াদ ধরেন আপনার 4 বছর, 3 বছর, 2 বছর যাই আছে, আপনি চাইলে এখনই বানাতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি যে কোনো সময় ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যদি পাসপোর্টের জন্য রিনিউয়াল করবেন, এখন কিন্তু আপনার এমআরবি পাসপোর্ট দিচ্ছে না, ডাইরেক্ট আপনার ই পাসপোর্ট বানাতে হয়, এটা বাধ্যতামূলক। তো আপনি যদি এমআরবি পাসপোর্ট রিনিউয়াল করেন বা বানাতে যান ই পাসপোর্ট, তাহলে আপনার কি লাগবে? এক, আপনার লাগবে ভোটার আইডি কার্ড। 2, নিবন্ধন। আইডি কার্ড বা নিবন্ধন, এই দুইটার সাথে পাসপোর্টের সাথে হুবহুব যে কোনো একটা মিল থাকতে হবে। হলে যদি মিল থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন, ই পাসপোর্টের জন্য খুব সহজে পেয়ে যাবেন। পাসপোর্ট আপনার আসতে আর বেশি সময় লাগে না। আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট বা ছবি টবি সব কিছু কার্যক্রম করে ফেলেন, তাহলে পাসপোর্ট আসতে আপনার 10-12 দিন সময় লাগে। এখন মানে আগে তো বেশি লাগতো, এখন 10-12 দিন সময় লাগে, আর বেশি লাগে না। যদি মিল না থাকে তাহলে আপনি সংশোধনের জন্য যেদিন ছবি তুলবেন, ফিঙ্গারপ্রিন্ট দিবেন, ওই দিন এম্বাসির সামনে ফটোকপির দোকান আছে, ওইখান থেকে 500 পয়সা নেবে, 2টা পেপারগুলো পূরণ করে অ্যাটাচ করে আপনার এম্বাসিতে দিয়ে দিবেন যেদিন ছবি তুলবেন বা ফিঙ্গারপ্রিন্ট দিবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি ই পাসপোর্ট বানাতে পারতেছেন না, এখানে অনেক আপনার ঝামেলা পড়তেছে, হয়তো বয়সের কারণে বা অন্যান্য কারণে, আপনি চাইলে ইমার্জেন্সিভাবে 1 বছর মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন। আমার যে বর্তমান যে পাসপোর্ট আছে, আমার এই পাসপোর্ট, এটা মেয়াদ বাড়ানোর জন্য আপনার টাকা পয়সা বেশি লাগবে না, সামান্য কিছু টাকা খরচ হয়। অনেকেই আপনার পাসপোর্টের জন্য, ধরেন আপনার পাসপোর্ট মেয়াদ শেষে এখন আবেদন করবেন। আমার এই ভিডিও দেখেন, এই ভিডিওতে কমেন্টসে আমি বাংলাদেশ এম্বাসির লিঙ্ক দিয়ে দিয়েছি, আবেদন করার যে লিঙ্ক, এই লিঙ্কটা ওখানে যাবেন, ওখানে ক্লিক করবেন, ক্লিক করলে বাংলাদেশ এম্বাসির যে ফেজটা ওটা ওপেন হয়ে যাবে। অবশ্যই আপনি মনে রাখতে হবে, বাংলাদেশ ওমানের ঠিকানা আপনি আবেদন করতে হবে। বাংলাদেশের ঠিকানা আবেদন করলে আপনি এখানে ফাঁসে যাবেন। বাংলাদেশে ঠিকানা আবেদন করলে এখানে অ্যাকসেপ্ট করবে না, পরে আবার ওই আবেদনটা আবার ক্যান্সেল করতে হবে, ক্যান্সেল করতে আবার দুনিয়া ঝামেলা হয়। বা এম্বাসিতে, বাংলাদেশ এম্বাসিতে ওরা সহজে করে না এগুলো মানে টাকা পয়সা দিলে তখন করে। যখনই আবেদন করবেন, আবেদন করার সময় কিছু পাসপোর্টের আপনার ধরেন পেশাগত জায়গাতে আপনি অবশ্যই লেবার দিবেন। লেবার দিলে কি হচ্ছে কি, আপনি যদি এখানে যদি কাজকর্ম করেন বা শ্রমিক, এখানে আপনার ওয়ার্কার বিষয় আসছে, তখন আপনি ওখানে লেবার সিলেক্ট করবেন। যে আবেদন করবেন ফর্মে, লেবার সিলেক্ট করবেন। লেবার সিলেক্ট করলে তখন আপনার যে টাকার অঙ্কটা এক্সপ্রেস আপনার যেটা আপনার 31 রিয়াল লাগে, আরেকটা আছে নর্মাল করলে আপনার লাগে 21 রিয়াল 200। তো আপনার নর্মাল করবেন, সমস্যা না, 21 রিয়াল 200, এটা পাসপোর্ট সবগুলো এখন একই সময় চলে আসে, বেশি সময় লাগে না যদি কোনো ঝামেলা না থাকে। তো 21 রিয়াল 200 আপনার নর্মাল যেটা, ওইটা 10 বছর মেয়াদ। আপনার যখন আবেদন করবেন ওখানে আপনার ওখানে লেবার সিলেক্ট করবেন বা আদার্স সিলেক্ট করবেন। যখন আপনার ফর্মটা আসবে আবেদনের কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি বাংলাদেশ এম্বাসির অ্যাকাউন্টে, যে বাংলাদেশ এম্বাসির অ্যাকাউন্টটা, ওইখানে আপনার 21 রিয়াল 200 পয়সা ট্রান্সফার কইরা, কীভাবে ট্রান্সফার করে আমার ভিডিওতে আছে, আপনারা ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন কীভাবে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে, কীভাবে আপনার টাকা ট্রান্সফার করতে হবে বাংলাদেশ এম্বাসিতে। আমি ভিডিওটাতে সম্পূর্ণভাবে দিচ্ছি, আপনারা ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আর হচ্ছে, আপনি পাসপোর্ট ডেলিভারির জন্য আপনাকে একটা রিসিপ্ট দিয়ে, যখন ছবি তুলবেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন, তখন আপনাকে একটা ডেলিভারি রিসিপ্ট দিবে। রিসিপ্টটা নির্দিষ্ট সময় অনুযায়ী বাংলাদেশ এম্বাসিতে এসে আপনি আবেদন করে, কীভাবে আবেদন করবেন এই সেম ভিডিওতে আপনারা এই ভিডিওটা ফলো করলে আপনারা নিজেরা এই আবেদন মানে সিস্টেমে দেখে আপনারা আবেদন করতে পারবেন।
তো আবেদন করে বাংলাদেশ এম্বাসিতে আসবেন। যখন আবেদন কখন করবেন? যখন আপনার মোবাইলে মেসেজ আসছে বা আপনার অনলাইনে আপনার পাসপোর্টটা রেডি হয়েছে এটা দেখাচ্ছে, তখন আপনি আবেদন করবেন। পাসপোর্টের ডেলিভারির জন্য আবেদন করলে তখন আপনার নির্দিষ্ট সময় অনুযায়ী আপনাকে ডেট দিবে, ডেট অনুযায়ী আপনার পাসপোর্ট এসে নিয়ে যাবেন। আর যারা আসতে পারেন না নির্দিষ্ট সময়, তাদের জন্য আপনার শনিবারও বাংলাদেশ এম্বাসি খোলা থাকে, শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি দেয় শনিবার, আর কোনো কিছু না। পাসপোর্টে শনিবার আসবেন, এসে আপনার রিসিপ্ট দিবেন, রিসিপ্ট দেওয়ার পর আপনার সিরিয়াল নাম্বার দিবেন, তারপর আস্তে আস্তে আপনাকে ডাকবে পাসপোর্টের জন্য। আবার অনেকে আপনার পোস্ট অফিসের মাধ্যমে দূরে থাকে, পোস্ট অফিসের আবেদন করে, বা আপনার পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করতে পারবেন। কিন্তু দেখা যাচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে যদি আপনি আবেদন করেন, দেখা যাচ্ছে অনেক সময় আপনার লম্বা সময় হয়ে যায়, মানুষজন হয়রানি হচ্ছে, বিভ্রান্ত হয়ে যায়। তো আপনাকে সঠিক পরামর্শ দিচ্ছি, আপনি যদি ফ্রি থাকেন, সুযোগ যদি থাকে, কষ্ট হলো বাংলাদেশ এম্বাসিতে আপনার পাসপোর্টের জন্য আবেদন করে নির্দিষ্ট সময় অনুযায়ী যখন আপনার সিরিয়াল আসবে, ডেট আসবে, আপনি ওই ডেটের অনুযায়ী এসে পাসপোর্ট নিয়ে যান। যদি আপনার পাসপোর্ট রেডি হয়ে যায়, মেসেজ যায় আপনার মোবাইলে বা আপনার অনলাইনে পাসপোর্ট রেডি হয়ে গেছে, তখন আবেদন করবেন, তার আগে না। অনেকে কি করে, আপনার পোস্ট অফিসে আবেদন করে বসে থাকে কিন্তু তার মেসেজ আসে না, বা অনলাইনে তার পাসপোর্ট রেডি হয়েছে এটাও দেখাচ্ছে না, মোবাইলে SMS আসছে না পাসপোর্ট রেডি হয়েছে কিনা, পাসপোর্ট যে কোনো একটা ইস্যু হয়ে রয়েছে। এর মাঝে আপনার দেখা যাচ্ছে অনেকে পোস্ট অফিসে আবেদন করে দেয় না। এভাবে আবেদন করলে আপনার পাসপোর্ট যাবে না। তো এই জিনিসটা মনে রাখবেন, যখনই আপনার পাসপোর্ট রেডি হয়েছে, মেসেজ আসছে বা অনলাইনে রেডি হয়েছে পাসপোর্ট, তখনই আবেদন করবেন। পোস্ট অফিসে বলেন বা এম্বাসিতে বলেন, তখন আর ঝামেলা হয় না। পোস্ট অফিসে অনেকে আবেদন কীভাবে করে তাও জানে না। পোস্ট অফিসে আবেদন করার জন্য একদম সহজ সিস্টেম। আপনি ডেলিভারি রিসিপ্টটা আছে না, ওটা নিয়ে যাবেন, তারপরে আপনার পোস্ট অফিসে যাবেন, ওদেরকে বলবেন আমি পাসপোর্টের জন্য আবেদন করব, এই বিস্তারিত। তখন ওদের অনলাইন সিস্টেমে আপনার ফর্ম আছে, ফর্মটা দিবে, আপনার এটা পূরণ করবেন, আপনার পাসপোর্ট নাম্বার, তারপরে আপনার যে ফর্ম নাম্বার, যে ওআইডি নাম্বার, ওগুলো সব কিছু দেওয়ার পর ওদেরকে দিলে ওখানে দুইটা ফি, একটা আছে আরেকটা আছে 1.5 রিয়াল। তো 1.5 রিয়ালটা একটু তাড়াতাড়ি আসে, আর 1 রিয়ালটা একটু মানে নর্মালভাবে আসে আর কি। তো দুটোটা একইভাবে, আপনি যে কোনো একটা করতে পারেন। তো এটা যখন আপনি আবেদন করবেন, আবেদন করলে তখন বাংলাদেশ এম্বাসিটা মানে দেখবে, দেখার পর তাকে সিস্টেম অনুযায়ী তারা ওই পোস্ট অফিসে আপনার পাসপোর্টটা পাঠাবে। অনেক সময় যদি কোনো ঝামেলা হয়, পাসপোর্ট যায় না, অনেক বিভ্রান্ত হয়, তখন আপনারা কী করুন, যখন পাসপোর্ট দেখা যাচ্ছে আপনার 1 মাস 2 মাস হয়ে গেছে, তখন আপনারা বাংলাদেশ এম্বাসির নাম্বারে, যদি দূরে থাকেন, বাংলাদেশ এম্বাসির নাম্বারে ফোন করবেন। জানি এরা ফোন করলে ওরা ফোন উঠায় না সহজে, তবুও ফোন বারবার করবেন, হোয়াটসঅ্যাপ দিবেন। হোয়াটসঅ্যাপ অনেক সময় রিপ্লাইও দেন ওরা, মানে খুবই সমস্যা। এই জিনিসটা বাংলাদেশ এম্বাসি থেকে দূর করতে হবে, এইসব হয়রানি। হোয়াটসঅ্যাপ দেখে না, তারপর হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেয় না, কল দিলে কল ধরে না, হয়রানি তো আছে। এই জিনিসগুলো বাংলাদেশ এম্বাসি থেকে আসলে দূর করতে হবে। এটার জন্য আসলে বাংলাদেশ এম্বাসি চিন্তা করার দরকার। যাক, আপনি যখন এই নাম্বারগুলোতে ফোন দিবেন, যদি আপনার 2 মাস 3 মাস মানে পাসপোর্ট পাচ্ছেন না, পোস্ট অফিসে আবেদন করছেন, তখন এখানে ফোন দিবেন। আর যদি ফোন নাও দিতে পারেন, ফোন যদি না দিতে পারেন, এম্বাসিতে আসতে হবে আপনাকে, আইসা সরাসরি যোগাযোগ করে এই ব্যাপারটা আপনার সমাধান করতে হবে। আপনার পাসপোর্ট পাচ্ছে না পোস্ট অফিসে, কিন্তু এম্বাসিতে আসলে পাসপোর্ট পেয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে কি, আপনার ইম্পর্টেন্ট জিনিস, আপনি চাইলে যারা সংশোধন করে পাসপোর্টের নাম, বয়স বা যে কোনো কিছু সংশোধন করলে, আপনার কিন্তু পরবর্তী পাসপোর্টের সাথে আপনার এনওসি নিতে হবে, আপনার পরবর্তী ভিসা লাগানোর জন্য, বাংলাদেশে যাওয়ার জন্য। তো এনওসি আপনি চাইলে একই দিনে, পাসপোর্ট যেদিন ডেলিভারি যেদিন আসবেন, পাসপোর্টের জন্য যেদিন আসবেন, চাইলে আপনি একই দিনে পাসপোর্ট এনওসিও নিয়ে যেতে পারবেন। কীভাবে? সেটা হচ্ছে আবেদন করতে হবে। আপনি আবেদন করলে, আগে যেমন এনওসির জন্য আবেদন করলে আপনার নতুন পাসপোর্টের নাম্বার লাগবে, এখন নতুন পাসপোর্ট নাম্বার লাগে না। আপনার নতুন পাসপোর্টের জায়গায় নাম্বার, আপনি যেটা দিয়ে আপনি আবেদন করছেন, যেটা আপনার মেয়াদ শেষ হয়ে গেছে পাসপোর্ট, ওই পাসপোর্টের নাম্বার দিলে চলবে, কোনো সমস্যা নাই এনওসির জন্য। তো আপনি এনওসির জন্য এবং ডেলিভারির জন্য, পাসপোর্ট ডেলিভারির জন্য একই সিস্টেমে করবেন। করার পর এম্বাসিতে আসবেন, আইসা আপনার এনওসির জন্য 3 রিয়াল 900 পয়সা দিতে হবে। কীভাবে দিবেন আমার এই ভিডিওতে ফলো করবেন। ফলো করলে ওখানে ভিডিওটা দেখার পর আপনারা সেম সিস্টেমে এনওসি একটা অ্যাকাউন্ট নাম্বার আছে, ওই অ্যাকাউন্ট নাম্বারে টাকা ডিপোজিট করবেন। ডিপোজিটও কীভাবে করবেন আমি তো ভিডিও আগেই বলছি, ওই ভিডিও দেখবেন। দেখার পর সম্পূর্ণ করার পর আপনারা এম্বাসিতে আসবেন, আসে আপনার এনওসিও নেবেন, সাথে পাসপোর্টও নিয়ে যাবেন। বাস, কাজ শেষ। একদিনে আপনি সব কিছু হয়ে যাবে। আগে যেমন কষ্ট হতো, একদিনে পাসপোর্ট নিতে, পরে আবার আবেদন করতো, আবার এনওসি নিতে, আবার এনওসির জন্য আসার জন্য বহুত ঝামেলা। অনেক সময় দেখা যাচ্ছে কি, এখন অনেকে খারিজি করতেছে। খারিজি আসলে বাধ্যতামূলক না। যখন আপনি ভিসা লাগাবেন, রিনিউয়াল করবেন বা লাগাবেন,
তখন আপনার স্পন্সর বলেন বা আরবাব বলেন বা আপনার ফেয়ারও বলেন কোম্পানি, ওদেরকে বলে দিতে হবে, দেখ আমার পাসপোর্ট এটা আমি পরিবর্তন করছি, এটা হচ্ছে পুরান পাসপোর্ট, এটা হচ্ছে নতুন পাসপোর্ট, এই নতুন পাসপোর্ট অনুযায়ী বর্তমান আমার যে বিষয়টা হবে। তো এটার জন্য এনওসি পেপারের সাথে দিয়ে দিন, দেখ এটা অ্যাম্বাসি থেকে আমাকে এনওসি দিছে, এনওসি পেপারটা ওটার সাথে দিয়ে দিবেন, দিয়ে ওদেরকে বলে দিন, বুঝে বলে দিন, তখন ওরা ওভাবে কাজ করবে, তখন আর ঝামেলা হবে না। অবশ্যই যখনই আপনার সানাত অফিসে যাবেন, পেপারটা রেডি করবেন, তখনই আপনার পাসপোর্টের কথা বলতে হবে, বা পাসপোর্ট পরিবর্তন করছেন বা এই পাসপোর্ট অনুযায়ী ভিসা লাগবে, এভাবে তখনই বলতে হবে। তখন বললে আর কোনো ঝামেলা নাই। তখন যদি না বলেন, দেখা যায় আরবি গেলে তখন সমস্যা হয়, আপনার লাজম খারিজিয়া লাগবে, বলবে খারিজিয়া লাগবে, এটা লাগবে, ওটা লাগবে। অনেকে প্রশ্ন করে পাসপোর্টে আপনার বয়স সংশোধন কত বছর পর্যন্ত করা যেতে পারে। বা একটা কথা মনে রাখবেন, আপনি এখানে রুলস অনুযায়ী চলতে হবে। এখানে দেখা যাচ্ছে আপনার নিবন্ধন, যেটা নিবন্ধন এটা 5 বছরের উপরে দিচ্ছে না, আবার যেটা আইডি কার্ড, ভোটার আইডি কার্ড, এটা হয়তো দিয়ে দিচ্ছে 5 বছর 6 বছরের মধ্যে হয়তো দিয়ে দিচ্ছে, কিন্তু নিবন্ধনটা আপনার সহজে দিচ্ছে না। নিবন্ধন দিয়ে যখন পাসপোর্ট বানাবেন, মানে বয়সটা বেশি পরিবর্তন করতেছে, দেখা যাচ্ছে 6 বছর 7 বছর 8 বছর 10 বছর, তখন অনেক ঝামেলা পড়ে যাচ্ছে অনেকে। তো আপনি এটা জিনিসটা খেয়াল রাখবেন, প্রয়োজন ছাড়া সংশোধন করবেন না। আর যদি আপনি যদি সংশোধন করাও লাগে, এখানে না করে বাংলাদেশে আপনার পাসপোর্ট অনুযায়ী, পাসপোর্টে যেভাবে আছে এভাবে অনুযায়ী, সেম অনুযায়ী আপনি বাংলাদেশে আপনার নিবন্ধন বানাইয়া তারপর অনলাইন করে এখানে আপনি আবেদন করেন, তাহলে আপনার কোনো ঝামেলা পড়তে হবে না। আর যদি বয়সও যদি পরিবর্তন করতে চান, আইডি কার্ড যদি থাকে, আইডি কার্ড দিয়ে আপনার সহজে করা যাবে। 5 বছর পর্যন্ত করা যায়, 6 বছর হয়তো অনেক সময় করতেছে যদি ভোটার আইডি কার্ড থাকে। আর নিবন্ধন দিয়ে 5 বছরের উপর হচ্ছে না। নিবন্ধন যদি 5 বছরের উপর হয়, দেখা যাচ্ছে আপনাকে অনেক হয়রানি হতে হবে, অনেক হয়রানি আপনার সম্মুখীন হতে হবে। আর হচ্ছে যখন আপনি নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতেছেন, আবার এখানে দেখা যাচ্ছে পাসপোর্ট হয়ে গেছে, এখন আপনার এখানে পাসপোর্ট, আগের পাসপোর্ট আর নতুন পাসপোর্ট, এখানে ব্যক্তিগত যে নাম্বারটা, এটা মিল থাকে না। এটা যদি মিল না থাকে কোনো সমস্যা নাই, এটার জন্য কোনো এনওসি কিচ্ছু লাগবে না, এটার জন্য টেনশন একদম ফ্রি থাকে। ধন্যবাদ।